বিসমিল্লাহির রহমানির রহিম। অগ্রণী উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে অনলাইন ক্লাসে স্বাগতম। আমি ইতিপূর্বেও কিন্তু কমপ্লিটিং সেন্টেন্স নিয়ে আমি আজকে আমার চতুর্থ পার্ট। তো আমরা শুরুতেই আজকে যেই রুলসটা নিয়ে আমি আলোচনা করব সেটা হলো আনলেসের ব্যবহার। আনলেস, তোমরা একটা জিনিস মাথায় রাখবে না, যদি না মানে কি ইফ নট, অর্থাৎ যদি তুমি এটা না করো, যদি তুমি সেটা না করো, যদি তুমি না খাও, যদি তুমি না যাও। সাধারণত আনলেসটা নেগেটিভ অর্থেই ব্যবহৃত হয়। আনলেসটা তাহলে কী অর্থে ব্যবহৃত হয়? নেগেটিভ অর্থেই ব্যবহৃত হয়। তাহলে এটা উদাহরণ লিখতে পারি, আনলেস ইউ ওয়ার্ক হার্ড ড্যাশ। দেখো একটা জিনিস, আনলেস ইউ ওয়ার্ক হার্ড, তুমি কঠোর পরিশ্রম না করো। কথাগুলো বুঝতে হবে। আনলেস যদি না ইউ ওয়ার্ক হার্ড, তুমি জীবনে উন্নতি করতে পারবে না, তুমি সফল হবে না, তুমি অর্থাৎ নেগেটিভ কোনো সেন্টেন্স কিন্তু এখানে আসবে। তাহলে আনলেস ইউ ওয়ার্ক হার্ড, যদি কঠোর পরিশ্রম না করো তাহলে কি হবে? ইউ উইল নট প্রসপার। ইউ উইল নট প্রসপার ইন লাইফ, জীবনে প্রসপার করতে পারবে না, অর্থাৎ তুমি জীবনে উন্নতি করতে পারবে না। এরপরে আমরা যে কাজটি করব সেটা হচ্ছে, আমরা আরও একটা উদাহরণ দিতে পারি, আনলেস ইউ স্টাডি, যদি তুমি মনোযোগ সহকারে পড়ালেখা না করো। আনলেস ইউ স্টাডি অ্যাটেন্টিভলি, যদি তুমি মনোযোগ সহকারে লেখাপড়া না করো তাহলে কি হবে? পরীক্ষায় ফেল করবে, বা তুমি পরীক্ষায় কম নাম্বার পাবে, বা তুমি জীবনে উন্নতি করতে পারো। সেন্টেন্স, কারণ এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে একটা সেন্টেন্সে বারবার তুমি ইউজ করবে, এটা কিন্তু আসলে নয়। এখানে যে ব্যাপারটি গ্রহণযোগ্য সেই ব্যাপারটি হচ্ছে, তোমাকে এটা কি করতে হবে? তোমাকে অবশ্যই একটা ইউ ক্যানট ইউজ করা যায়। ইউ ক্যানট পাস, ইউ ক্যানট পাস ইন দ্য এক্সাম, তুমি কি করতে পারবে না? তুমি পরীক্ষায় পাশ করতে পারবে না। অথবা আমরা এখানে ক্যানটের পরিবর্তে আমরা কিন্তু এখানে উইল নটও ইউজ করতে পারি, কোনো সমস্যা নেই। এরপরে আরেকটা রুলে যে, আমি আশা করি তোমরা আনলেস সংক্রান্ত যে কোনো কমপ্লিটিং সেন্টেন্স খুব আমরা এরপরে আমরা আরেকটা রুল দেব, আনটিল। তোমরা মাথায় রাখবে, আনটিল শব্দের অর্থ হচ্ছে যে পর্যন্ত না। আনটিল শব্দের অর্থ হচ্ছে, এই অর্থটা যদি তুমি কমপ্লিট করতে পারো তাহলে কিন্তু আমি আশা করি খুব সহজেই তোমরা আনটিলের ব্যবহারটা করতে পারবে। আমি আবারও বলছি, আনটিল শব্দ না। আমরা প্রায় সময় আমরা একজন আরেকজনকে বলি যে, তুমি এখানে অপেক্ষা করো, যতক্ষণ না বসে বসে চা খাও, যতক্ষণ না পর্যন্ত আমি বাড়ি থেকে ফিরে না আসি। তুমি এখানে ফুটবল খেলো, যতক্ষণ না পর্যন্ত আমি মানে অমুক কাজ করি বা সমুক কাজ করার না পর্যন্তই তুমি এখানে অমুক কাজটি করো। তো তাহলে আবারও বলছি আমি, আনটিল শব্দের অর্থ হচ্ছে যে পর্যন্ত না। একটা জিনিস খেয়াল করে দেখো, আমি একটা বাক্য দিলে তোমরা কিন্তু খুব সহজেই কিন্তু ওয়েট হিয়ার আনটিল, ওয়েট হিয়ার এখানে অপেক্ষা করো, আনটিল
যে পর্যন্ত না, তাহলে কি হবে? এখানে অপেক্ষা করো যে পর্যন্ত না কি হবে? সে না ফিরে, আমি না ফিরি, আমি ফিরে। তাহলে আমরা যে কোনো একটা বাক্য আমরা খুব সহজে কিন্তু আমরা এখানে কমপ্লিট করতে পারি। ওয়েট হিয়ার আনটিল আই রিটার্ন। এখানে অপেক্ষা না পর্যন্ত আমি ফিরে না আসি, যতক্ষণ না পর্যন্ত কি করি? আমি ফিরে না আসি। তাহলে ব্যাপারটা বুঝতে পার। তাহলে ওয়েট হিয়ার আনটিল আই রিটার্ন। এরপরে আমরা আরেকটা উদাহরণ দিলে কিন্তু ব্যাপারটা আরও ক্লিয়ার হয়ে যাবে। মোটামুটি উদাহরণ এটাই। এরপরেও দিতে পারো আনটিল। কথাগুলো খেয়াল করো। স্টে হিয়ার, স্টে, স্টে তো অবস্থান করো, হিয়ার তো এখানে। আনটিল যেই পর্যন্ত না। কথাগুলো খেয়াল করো। স্টে হিয়ার এখানে অবস্থান করো, আনটিল যে পর্যন্ত না দ্য রেইন স্টপস, অর্থাৎ না বৃষ্টি স্টপ হয়, বৃষ্টি থামে, সেই পর্যন্ত কি করো? অপেক্ষা করো। এখানে স্টে করো, এখানে অবস্থান করো। তাহলে আনটিল দ্য রেইন স্টপস। তাহলে স্টে হিয়ার আনটিল দ্য রেইন, না বৃষ্টি না থামে। তাহলে আশা করি দুইটা রুল কমপ্লিট হলো। আমরা এরপরে যে কাজটা করব, আমরা আরেকটা রুল নিয়ে কথা বলবো। মোটামুটি যে দুইটা রুল নিয়ে আমি কথা বলছি, আমরা এরপরে পড়াবো টি, অর্থাৎ যদিও। একটা জিনিস খেয়াল করে দেখো, যদি কোনো সেন্টেন্সের শুরুতে দো অথবা অলদো থাকে, খেয়াল করে দেখো, যদিও তিনি গরিব, তিনি সৎ, যদিও তিনি ধনী, তিনি কৃপণ, যদিও তিনি আসলে দান করেন না, তারপরে অর্থাৎ একটা অর্থপূর্ণ বাক্য দিয়ে কিন্তু আমরা দো অলদোযুক্ত যে কোনো সেন্টেন্সকে আমরা কী করব? কমপ্লিট করব। হি ইজ পুয়ার, দো হি ইজ পুয়ার, যদিও তিনি গরিব। কথাগুলো বুঝতে হবে। যদিও তিনি গরিব তার মানে কি? তার এখানে নিশ্চয়ই কোনো, তাহলে কী হবে? হি ইজ অনেস্ট। খুব ইজিলি দেওয়া যায়। শুধু হি ইজ অনেস্ট এটা দিয়ে যদি এই শিখবো, অন্য যে কোনো বাক্য আমরা কি করতে পারি? দিতে পারো দো হি ইজ পুয়ার, যদিও সে গরিব, হি ইজ কাইন্ড হার্টেড, দয়ালু, দেয়া যায়, কোনো সমস্যা নেই। although she is rich, যদিও সে ধনী, তাহলে কি হবে? she is a miser মানে কৃপণ। যদিও ভদ্রমহিলা ধনী, কিন্তু তিনি হচ্ছে কৃপণ। তিনি কৃপণ। তো আমরা এরপরে যেই কাজটি করতে চাই সেই কাজটি হচ্ছে, আমরা আরও একটা উদাহরণ দিতে পারি যেটা এসএসসি পরীক্ষাতে প্রায় সময় আসে। দো Bangladesh has limited natural resources, বাংলাদেশের সীমিত প্রাকৃতিক সম্পদ আছে। যদিও বাংলাদেশের সীমিত প্রাকৃতিক সম্পদ আছে, তাহলে আমরা কি বলতে পারি? যদি বাংলাদেশের সীমিত প্রাকৃতিক সম্পদ আছে,
এর সীমিত প্রাকৃতিক সম্পদ রয়েছে। আমরা বলতে পারি যদিও বাংলাদেশের সীমিত প্রাকৃতিক সম্পদ রয়েছে, আমরা এরপরে বলতে পারি শি অলসো হ্যাজ এ গ্রেট। সীমিত প্রাকৃতিক সম্পদ থাকলেও তার কাছে কি আছে? বিশাল একটি জনশক্তি আছে। যদিও বাংলাদেশের সম্পদ সীমিত, কিন্তু তার কাছে কিন্তু বিশাল কি আছে? বিশাল একটা জনশক্তি আছে। আর এখানে একটা জিনিস অলওয়েজ মনে রাখবা, যেহেতু বাংলাদেশ অফকোর্স ফেমিনিন অর্থাৎ স্ত্রীবাচক শব্দ, সেহেতু বাংলাদেশের পরিবর্তে এখানে শি ইউজ করতেই হবে। তাহলে এরপরে আমরা আরেকটা জিনিস যেটা বলবো সেটা হচ্ছে অ্যাজ। আমরা আরেকটা অর্থ পড়াবো যেটা হলো অ্যাজ। অ্যাজের ব্যবহার। অ্যাজ মানে হলো যেহেতু। কথাগুলো খেয়াল করতে, যেহেতু যদি কোনো সেন্টেন্সের শুরুতে কনজাংশন হিসেবে অ্যাজ ইউজ হয়, এটা যেহেতু অর্থে ব্যবহৃত হয়। অ্যাজ ড্যাশ। যেহেতু তিনি অসুস্থ ছিলেন, তাহলে তিনি কি করতে পারেননি? সে অফকোর্স প্রথম সাবজেক্টটি আবার বসবে, তাহলে সি ডিড নট অ্যাটেন্ড দ্য পার্টি বা অ্যাটেন্ড দ্য মিটিং। তিনি মিটিংয়ে যোগদান করতে পারেননি। আমরা এরপরে আরও একটা উদাহরণ দিতে পারি। অ্যাজ the man is honest. The man is honest. যেহেতু মানুষটি সৎ, যেহেতু মানুষটি সৎ, তাহলে কি? এভরিবডি লাভস হিম। সকলে কি করে? সকলে। আমি আবারও একটা কথা তোমাদেরকে বলতে চাই। আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ কমপ্লিটিং সেন্টেন্স জনিত যে সমস্যাগুলো পরীক্ষাতে প্রায় সময় আসে, মোটামুটি প্রায় সবগুলো আমি আলোচনা করে ফেলেছি। সর্বশেষে শুধু একটা রুলস আমি আজকে পড়িয়ে আমি শেষ করে দেব। সেটা হচ্ছে ইট ইজ হাই টাইম। ইট ইজ হাই টাইম। অন্য একটি রুল, ইট ইজ হাই। কাজটি করার এটি কথাগুলো বুঝিও। প্রায় সময় কিন্তু এসএসসি পরীক্ষাতে এই রুলটা পরীক্ষাতে আসে, ইট ইজ হাই টাইম। ইট ইজ হাই টাইম ড্যাশ। এখনই উপযুক্ত সময়। এখনই উপযুক্ত সময়, অর্থাৎ যে কাজটি আসলে এখনই করা উচিত। ইট ইজ হাই টাইম, এখনই উপযুক্ত সময়। আর আরেকটা যদি মনে রাখবে, অবশ্যই ফার্স্ট টেন্স হবে। ইনকমপ্লিট সেন্টেন্সটা অবশ্যই ফার্স্ট টেন্স হবে। ইনকমপ্লিট সেন্টেন্সটা কী হবে? অবশ্যই ফার্স্ট টেন্স হবে। তাহলে ইট ইজ হাই টাইম started for school. স্কুলে রওনা দেবার এখনই উপযুক্ত সময়। কারণ এখন যদি রওনা না দেওয়া হয় তাহলে কি নিশ্চয়ই কিন্তু, তাহলে ইট ইজ হাই টাইম। তোমরা একটা জিনিস অলওয়েজ মাথায় রাখবে, ইট ইজ হাই টাইম দিয়ে একটা সেন্টেন্স যদি মুখস্থ রাখতে পারো, এই ইট ইজ হাই টাইম পরীক্ষাতে আসলে কিন্তু তুমি 1 মার্ক পেয়ে যাবে। কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রুল। ইট ইজ হাই টাইম এসএসসি পরীক্ষাতে প্রায় সময় কিন্তু আমাদের প্রশ্নে দেখা হয়, এটা কিন্তু আসেই পরীক্ষায়। তো ঠিক আছে, মোটামুটি প্রায় কিন্তু আলোচনা করে ফেলেছি।
আমার বিশ্বাস কমপ্লিটিং সেন্টেন্স যদি পরীক্ষাতে আসে তোমরা, আমার বিশ্বাস তোমরা কিন্তু আনসার করতে পারবে। আর যদিও কোনো সমস্যা হয় আবারও ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। এরপরেও তোমরা কমেন্ট সেকশানেও যদি লিখো আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর স্বাস্থ্যবিধি মেনে চলবে। থ্যাংক ইউ অল।